ফার্স্ট কোশ্চেনে দুখানা ভেক্টর দেওয়া হচ্ছে, একটা বলছে পি আই ক্যাপ মাইনাস 5j ক্যাপ প্লাস 6k ক্যাপ, আর একটা ভেক্টর বলছে 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ মাইনাস qk ক্যাপ। বলছে এই দুখানা ভেক্টর হচ্ছে কোলিনিয়ার। এবার বলছে যে পি আর কিউ এর ভ্যালু কত। তো ধরে নেওয়া যাক একটা ভেক্টর রয়েছে এ ভেক্টর আর একটা ভেক্টর রয়েছে বি ভেক্টর। তো দুখানা ভেক্টর যদি কোলিনিয়ার হয় তাহলে আমরা জানি যে এ ইকাল টু হয়ে যাবে কনস্ট্যান্ট ইন্টু বি ভেক্টর। কথাটা বুঝতে পারলে? এ আর বি যদি দুখানা ভেক্টর কোলিনিয়ার হয় তাহলে এ ভেক্টর ইকাল টু হবে কনস্ট্যান্ট ইন্টু বি ভেক্টর। তাহলে এখানেও বলা যেতে পারে যে পি আই ক্যাপ মাইনাস 5j ক্যাপ প্লাস 6k ক্যাপ ইকাল টু হচ্ছে কনস্ট্যান্ট ইন্টু 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ মাইনাস qk ক্যাপ। যেহেতু কোলিনিয়ার বলেছিল তাই জন্য এরকম ভাবে লেখা হয়েছে। তো নেক্সট আমরা কি করছি, কনস্ট্যান্টটাকে মাল্টিপ্লাই করব। একবার 2i এর সাথে মাল্টিপ্লাই হবে, একবার 3j এর সাথে মাল্টিপ্লাই হবে, একবার qk এর সাথে মাল্টিপ্লাই হবে। এবার দেখো এই দুখানা ভেক্টর ইকুয়াল রয়েছে, তাহলে বলা যেতে পারে p ইকাল টু হচ্ছে 2 ইন্টু ল্যামডা, আবার মাইনাস 5 ইকাল টু হচ্ছে মাইনাস 3 ইন্টু ল্যামডা, আবার 6 ইকাল টু হচ্ছে মাইনাস কিউ ইন্টু ল্যামডা। আই এর সাথে আইটাকে ইকুয়াল করে দেওয়া হচ্ছে, জে এর সাথে জেটাকে ইকুয়াল করা হচ্ছে, কে এর সাথে কেটাকে ইকুয়াল করা হচ্ছে। তাহলে পি ইকাল টু হচ্ছে 2 ইন্টু ল্যামডা, মাইনাস 5 ইকাল টু হচ্ছে মাইনাস 3 ইন্টু ল্যামডা, আর 6 ইকাল টু হচ্ছে মাইনাস কিউ ইন্টু ল্যামডা। তো এখান থেকে আমাদের পি আর কিউ এর ভ্যালুটা বার করতে বলা হচ্ছে। তো আমরা কি করব, এখান থেকে আমরা ল্যামডার ভ্যালু বার করছি। কত হবে? ল্যামডা ইকাল টু হয়ে যাবে p/2। এখানে মাইনাস সাইনটা ক্যান্সেল হয়ে যাবে, এখানে ল্যামডা ইকাল টু কত হচ্ছে, এখানে ল্যামডা ইকাল টু হয়ে যাচ্ছে 5/3। এখানটায় কনস্ট্যান্ট মানে ল্যামডা ইকাল টু কত হচ্ছে 6/-কিউ। তো তিনটেই পাওয়া গেছে ল্যামডার ভ্যালু। তাহলে আমরা এই তিনটাকে ইকুয়াল করে দিতে পারি। তিনটেই যেহেতু কনস্ট্যান্টের ভ্যালু রয়েছে তাহলে তিনটাকে ইকুয়াল করে দেওয়া যেতে পারে। তাহলে লেখা যেতে পারে যে p/2 ইকাল টু 5/3 ইকাল টু হচ্ছে -6/কিউ। তাহলে এখান থেকে আমরা লিখছি p/2 ইকাল টু 5/3। তাহলে p ইকাল টু কত হবে? p ইকাল টু হয়ে যাবে 2 ইন্টু 5 মানে হচ্ছে 10/3। তাহলে আমরা p এর ভ্যালুটা পাচ্ছি 10/3। এটা হচ্ছে একটা আনসার। আরেকবার কি করব, -6/কিউ ইকাল টু লিখছি 5/3। তো এখান থেকে আমরা ক্রস মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে 5q ইকাল টু হয়ে যাবে -18। তাহলে q ইকাল টু হবে -18/5। তাহলে আমরা কিউ এর ভ্যালু পাচ্ছি -18/5। p পেয়ে গেলাম আমরা 10/3 আর কিউ পেয়ে গেলাম আমরা -18/5। এই দুটোই হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনে বলছে আই ক্যাপ প্লাস bj ক্যাপ প্লাস ck ক্যাপ একটা ভেক্টর রয়েছে, আর একটা ভেক্টর হচ্ছে 7i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 6k ক্যাপ, আরেকটা দেওয়া হচ্ছে 5i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 5k ক্যাপ। এই তিনটে পজিশন ভেক্টর সমরেখ। তাহলে বলছে BC এর ভ্যালু কত হবে। তো সবার আগে আমরা কি করব, আমরা ধরে নিচ্ছি যে এ পয়েন্টের পজিশন ভেক্টর হচ্ছে আই ক্যাপ প্লাস bj ক্যাপ প্লাস ck ক্যাপ, বি পয়েন্টের পজিশন ভেক্টর হচ্ছে 7i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 6k ক্যাপ, সি পয়েন্টের পজিশন ভেক্টর হচ্ছে 5i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 5k ক্যাপ। তো সবার আগে আমরা এবি ভেক্টরটাকে বার করছি।
এবি ভেক্টর কত হবে, বি পয়েন্টের পজিশন ভেক্টর মাইনাস এ পয়েন্টের পজিশন ভেক্টর, মানে এখানটা হচ্ছে 7i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 6k ক্যাপ, এখান থেকে মাইনাস করতে হবে i ক্যাপ প্লাস bj ক্যাপ প্লাস ck ক্যাপ। তো এখানে মাইনাস রয়েছে বলে মাইনাস সাইনটা ভেতরে মাল্টিপ্লাই করছি। তাহলে কত হবে দেখো, 7i থেকে 1iটাকে মাইনাস করলে হয়ে যাবে 6i, আবার 2j ক্যাপ থেকে bj ক্যাপ মাইনাস করলে কত হবে, এটা হয়ে যাবে 2 মাইনাস bj ক্যাপ, আবার 6 থেকে সিটাকে মাইনাস করলে হয়ে যাবে 6 মাইনাস সি কে ক্যাপ। এটা আমরা পেয়ে গেলাম এবি ভেক্টর। নেক্সট আমরা বিসি ভেক্টর বার করব। সি পয়েন্টের পজিশন ভেক্টরটাকে আগে লিখতে হবে, মানে এখানটা বসবে 5i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 5k ক্যাপ, এখান থেকে বি পয়েন্টের পজিশন ভেক্টরটাকে মাইনাস করতে হবে, মানে 7i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 6k ক্যাপ। তো মাইনাস করেছি বলে সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, তাহলে 5i ক্যাপ থেকে 7i ক্যাপটাকে মাইনাস করলে হয়ে যাবে মাইনাস 2i ক্যাপ, 2j ক্যাপ থেকে 2j ক্যাপটাকে মাইনাস করলে হয়ে যাবে 0j ক্যাপ, 5k ক্যাপ থেকে 6k ক্যাপটাকে মাইনাস করলে কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে মাইনাস কে ক্যাপ, মাইনাস 1k ক্যাপ। এবার বলছিল যে এবি ভেক্টর আর বিসি ভেক্টর হচ্ছে সমরেখ, মানে কোলিনিয়ার। তাহলে লেখা যেতে পারে যে এবি ইকুয়াল টু হচ্ছে ল্যামডা ইন্টু বিসি, মানে এটা কনস্ট্যান্ট ইন্টু বিসি লেখা হয়েছে। তো এবি এর জায়গায় কত লিখবো, এবি এর জায়গায় লিখবো 6i ক্যাপ প্লাস 2 মাইনাস bj ক্যাপ প্লাস 2 মাইনাস bj ক্যাপ প্লাস দিয়ে বসবে 6 মাইনাস সি কে ক্যাপ, 6 মাইনাস সি কে ক্যাপ ইকুয়াল টু হচ্ছে ল্যামডা ইন্টু বিসি, বিসি এর জায়গায় বসবে মাইনাস 2i ক্যাপ মাইনাস 2i ক্যাপ প্লাস 0j ক্যাপ মাইনাস কে ক্যাপ। তো নেক্সট আমরা ল্যামডাটাকে ভেতরে মাল্টিপ্লাই করছি, তাহলে এখানটা হয়ে যাবে 6i ক্যাপ প্লাস 2 মাইনাস bj ক্যাপ প্লাস 6 মাইনাস সি কে ক্যাপ মাইনাস 2 ল্যামডা i ক্যাপ প্লাস 0 ল্যামডা j ক্যাপ মাইনাস দিয়ে বসবে ল্যামডা কে ক্যাপ। তোমরা বোথ সাইডে আইটাকে ইকুয়াল করে দিচ্ছি, তাহলে কত হবে 6 ইকুয়াল টু হয়ে যাচ্ছে মাইনাস 2 ল্যামডা, আইটাকে ইকুয়াল করেছি, আবার জেটাকে ইকুয়াল করছি, তাহলে কত হবে 2 মাইনাস বি ইকুয়াল টু 0 ল্যামডা, আবার কেটাকে ইকুয়াল করছি, তাহলে কত হবে 6 মাইনাস সি ইকুয়াল টু মাইনাস ল্যামডা। তো আমরা এখান থেকে ল্যামডার ভ্যালুটা পেয়ে যাব, ল্যামডা কত হচ্ছে, ল্যামডা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 6 বাই মাইনাস 2, তাহলে হয়ে যাচ্ছে মাইনাস 3, তাহলে ল্যামডা আমরা পেয়ে গেলাম মাইনাস 3। এখানটায় লেখা যেতে পারে 2 মাইনাস বি ইকুয়াল টু 0, তাহলে মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে মাইনাস 2, তাহলে মাইনাস সাইনটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে বি ইকুয়াল টু হচ্ছে 2, তাহলে আমরা বি এর ভ্যালুটাও পেয়ে যাচ্ছি, বি এর ভ্যালু আমরা পাচ্ছি 2। এই ল্যামডার ভ্যালুটাকে আমরা এখানে বসিয়ে দেবো, এই ল্যামডার ভ্যালুটাকে আমরা এখানটায় বসিয়ে দেবো, তাহলে কত হবে 6 মাইনাস সি ইকুয়াল টু ছিল মাইনাস ল্যামডা, মাইনাস ল্যামডার জায়গায় বসবে মাইনাস 3, তাহলে হয়ে যাচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস 3, মাইনাসে মাইনাসে হয়ে যাচ্ছে প্লাস 3, তাহলে মাইনাস সি ইকুয়াল টু হবে 3 মাইনাস 6, তাহলে হয়ে যাবে মাইনাস 3, তাহলে মাইনাস সি ইকুয়াল টু হচ্ছে মাইনাস 3, মাইনাস সাইনটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে সি ইকুয়াল টু পাওয়া যাচ্ছে 3, তাহলে বিটা পেলাম 2, সিটা পেলাম 3, বি ইকুয়াল টু হচ্ছে 2, সি ইকুয়াল টু হচ্ছে 3। তো আমাদের এই বি আর সি এর ভ্যালুটাই জিজ্ঞেস করা হয়েছিল। নেক্সট কোশ্চেনে এ পয়েন্টের পজিশন ভেক্টর দেওয়া রয়েছে, বি পয়েন্টের পজিশন ভেক্টর দেওয়া রয়েছে, তাহলে বলছে এ বি রেখাংশের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করো। এ পয়েন্টের পজিশন ভেক্টর দেওয়া রয়েছে আর বি পয়েন্টের পজিশন ভেক্টর দেওয়া রয়েছে।
এবার বলছে এ বি রেখা অংশের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর কত হবে, মানে মিড পয়েন্টের পজিশন ভেক্টরটা কত হবে সেটা জিজ্ঞেস করেছে। তো আমরা কি করব দেখো, এ কত দেওয়া ছিল, এ ছিল 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ। এর সাথে আমরা প্লাস করছি বি পয়েন্টের পজিশন ভেক্টরটাকে, মানে মাইনাস 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ। এ বি এর মিড পয়েন্ট বার করতে বলেছিল, তাই জন্য আমরা এটাকে 2 দিয়ে ভাগ করে দেবো। কি করলাম বুঝতে পারলে, এ পয়েন্টের পজিশন ভেক্টরের সাথে বি পয়েন্টের পজিশন ভেক্টরটাকে যোগ করছি, যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলেই আমরা এ বি এর মিড পয়েন্টের পজিশন ভেক্টর পেয়ে যাবো। তাহলে কত হচ্ছে দেখো, এখানটা পাওয়া যাচ্ছে 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ প্লাস মাইনাস মাইনাস 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ বাই দিয়ে হচ্ছে 2। তো এখানে 4 থেকে 2টাকে মাইনাস করলে হয়ে যাচ্ছে 2i ক্যাপ মাইনাস 3j থেকে প্লাস 3jটাকে মাইনাস করলে ক্যান্সেল করলে 0 পড়ে থাকছে। 5k ক্যাপ প্লাস 2k ক্যাপ 5k ক্যাপ প্লাস 2k ক্যাপ কত হবে, এটা হয়ে যাবে 7k ক্যাপ বাই দিয়ে হচ্ছে 2। তো এবার আমরা 2টাকে সেপারেট করে দেবো, তাহলে কত হবে 2i ক্যাপ বাই 2 প্লাস 7k ক্যাপ বাই 2। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে i ক্যাপ প্লাস 7/2k ক্যাপ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এ বি ভেক্টরের মিড পয়েন্টের পজিশন ভেক্টরটা হচ্ছে i ক্যাপ প্লাস 7/2k ক্যাপ। নেক্সট কোশ্চেনে কি বলছে, বলছে যে এ আর বি দুখানা পয়েন্টের পজিশন ভেক্টর দেওয়া রয়েছে। এবার বলছে যে যে দুখানা বিন্দুতে এ বি এই স্ট্রেট লাইনটা সমত্রিখণ্ডিত হচ্ছে তার পজিশন ভেক্টর বার করতে বলেছে। কথাটা বুঝতে পারলে, এখানে এ একটা পয়েন্টের পজিশন ভেক্টর দেওয়া রয়েছে, বি একটা পয়েন্টের পজিশন ভেক্টর দেওয়া রয়েছে। এবার বলছে এ বি স্ট্রেট লাইনটা এটাকে 3টে পার্টে ভাগ করবে, কটা পয়েন্ট, 2টো পয়েন্ট, এই একটা পয়েন্ট আর এই একটা পয়েন্ট, এই 2টো পয়েন্ট স্ট্রেট লাইনটাকে 3টে পার্টে ভাগ করছে। এবার বলছে যে এই দুখানা পয়েন্টের পজিশন ভেক্টর কত হবে সেটা আমাদের বার করতে বলেছে। আমরা এই পয়েন্টটা ধরে নিচ্ছি সি, এই পয়েন্টটা ধরে নিচ্ছি ডি। প্রথমে আমরা সি পয়েন্টের পজিশন ভেক্টরটাকে বার করব। তো এখানে এ কত দেওয়া ছিল, এ দেওয়া ছিল 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ। 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। প্লাস 5k ক্যাপ ছিল, এই জায়গাটায় 5 ছিল। আর বি পয়েন্টের পজিশন ভেক্টর কত ছিল, বি পয়েন্টের পজিশন ভেক্টর ছিল মাইনাস 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ, মাইনাস 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ। তো দেখো আমরা প্রথমে সি পয়েন্টটা বার করছি। সি পয়েন্টটা এ বিটাকে কি রেশিওতে ডিভাইড করছে, এটা ডিভাইড করছে 1:2 এই রেশিওতে। সি পয়েন্টটা ডিভাইড করছে 1:2 রেশিওতে, আবার ডি পয়েন্টটা ডিভাইড করছে 2:1 রেশিওতে। কথাটা বুঝতে পারলে, সি আর ডি দুখানা পয়েন্ট পুরো স্ট্রেট লাইনটাকে ইকুয়াল 3টে পার্টে ডিভাইড করেছে। মানে এটার যা লেন্থ হবে এটার লেন্থটাও সেম, এটার লেন্থটাও সেম। তো আমি যদি এটার লেন্থটাকে 1 ইউনিট ধরি, এটার লেন্থটাকে যদি 1 ইউনিট ধরি, এটার লেন্থটাকে যদি 1 ইউনিট ধরি, তাহলে সি পয়েন্টে কি রেশিওতে লাইনটা ডিভাইড হচ্ছে, এ পাশে থাকছে 1 আর এ পাশে থাকছে 1 আর 1 2, মানে 1:2 এই রেশিওতে ডিভাইড হচ্ছে। আবার ডি পয়েন্টে কত হচ্ছে, ডি পয়েন্টটা হয়ে যাচ্ছে এদিকে থাকছে 2, 1 আর 1 2, আর এ পাশে থাকছে 1,
মানে ডি পয়েন্টে 2:1 এই রেশিওতে ডিভাইড হচ্ছে। তো তাহলে আমরা যখন সি পয়েন্টটাকে বার করছি তখন রেশিওটা হয়ে যাবে 1:2। তাহলে সি পয়েন্টের পজিশন ভেক্টর কি হবে দেখো, এই 2টাকে দিয়ে এটাকে মাল্টিপ্লাই করতে হবে, মানে এখানটায় বসবে 2 × 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ প্লাস 1টাকে দিয়ে এটাকে মাল্টিপ্লাই করতে হবে, মানে এখানটা হচ্ছে মাইনাস 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ বাই দিয়ে তলাটায় বসবে 3, মানে 2 + 1 যোগ করলে হয়ে যাচ্ছে 3। তাহলে কত হবে, এখানটায় হয়ে যাচ্ছে 8i ক্যাপ প্লাস 6j ক্যাপ মাইনাস 6j ক্যাপ প্লাস 10k ক্যাপ, এখানটা হচ্ছে মাইনাস 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ বাই দিয়ে হচ্ছে 3। তো এখানে 8 থেকে 2টাকে মাইনাস করছি, তাহলে হবে 6i ক্যাপ মাইনাস 6 প্লাস 3, তাহলে এখানটা হয়ে যাবে মাইনাস 3j ক্যাপ প্লাস 10 প্লাস 2, তাহলে হয়ে যাবে 12k ক্যাপ বাই দিয়ে হচ্ছে 3 দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে হয়ে যাবে 2i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 4k ক্যাপ। তাহলে আমরা দেখতে পাচ্ছি সি পয়েন্টটা হচ্ছে 2i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 4k ক্যাপ। নেক্সট আমাদের ডি পয়েন্টটা বার করতে হবে। ডি পয়েন্টটা কি করে বার করবো, এখানে রেশিওটা হয়ে যাবে 2:1। তাহলে আমরা 1 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করব, মানে এখানটায় হয়ে যাবে 1 × 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ, আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করব এটাকে, মানে প্লাস দিয়ে হচ্ছে 2 × মাইনাস 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ, নিচটা হচ্ছে 2 + 1, তাহলে কত হচ্ছে, এখানটা হচ্ছে 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ মাইনাস 4i ক্যাপ প্লাস 6j ক্যাপ প্লাস 4k ক্যাপ বাই দিয়ে হচ্ছে 3। 4i ক্যাপটা ক্যান্সেল হচ্ছে, তাহলে এখান থেকে কত পাওয়া যাচ্ছে, 6 মাইনাস 3j ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 6j ক্যাপ, তাহলে এখানটা হচ্ছে প্লাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ প্লাস 4k ক্যাপ, তাহলে হচ্ছে 9k ক্যাপ বাই দিয়ে হচ্ছে 3, তাহলে এখানটা হচ্ছে j ক্যাপ প্লাস 3k ক্যাপ। তাহলে ডি পয়েন্টটা পাচ্ছি আমরা j ক্যাপ প্লাস 3k ক্যাপ। তাহলে দুখানা পয়েন্ট কত হলো, একটা পয়েন্ট হচ্ছে 2i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 4k ক্যাপ, আর একটা পয়েন্ট হচ্ছে j ক্যাপ প্লাস 3k ক্যাপ। এই দুটো হচ্ছে আনসার। আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি। পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে আরো কিছু সামস নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।